নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ বলবো গুরু পূর্ণিমার কথা। গুরু পূর্ণিমা বা বেদব্যাস জয়ন্তী পালন একটি সনাতনী বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে গুরু শিষ্য পরম্পরা অনুযায়ী শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এটি নির্দেশ করে প্রাচীন আর্য সমাজে গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়ে সমাজে অন্য কোনো ব্যবস্থা অত গুরুত্ব পেত না যতটা গুরু শিষ্য সম্পর্ক সম্মানিত হতো। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসে শুক্লা পক্ষের পূর্ণতিথিকে অর্থাৎ পূর্ণিমাকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। কোনো কোনো সময় এই পূর্ণিমা শ্রাবণ মাসেও পড়ে। গুরু শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার প্রথম অক্ষরটির অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা এবং দ্বিতীয় অক্ষরটির অর্থ হলো আলো, অর্থাৎ যিনি অন্ধকার বা অজ্ঞতা ঘুচিয়ে আলোর পথ দেখান তিনি গুরু। মনের অন্ধকার দূর করে আলোর পথ দেখান গুরু। কেবল হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও এই পূর্ণিমা একইভাবে তাৎপর্যবাহী। মনে করা হয় বোধিজ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। তাই নেপালেও এই দিনটি বিশেষ রূপে পালন করা হয়। আবার হিন্দু পুরাণ মতে শিবের মাহাত্ম্য অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি, যথা অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থা, মরীচি ও ক্রতু। আদিযোগী মহাদেব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন। এই দিনে ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি ব্যাসদেবের জন্মতিথি হিসেবে গণ্য করা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর ও মৎস্যগন্ধা সত্যবতীর সন্তান। জন্মের পর মাতা পিতা তাকে পরিত্যাগ করেন। পরে এই সন্তান মহারিষিতে পরিণত হন। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমদ্ভাগবত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসদেবের। গুরু পূর্ণিমার দিনে শ্রীরামকৃষ্ণদেব গুরু ও ঈশ্বরের মধ্যে অভিন্নতা এবং গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে বিশেষ বাণী দিয়েছেন। তিনি বলেছেন, গুরু হলেন ঈশ্বরের প্রতিনিধি এবং গুরুকে ভক্তি করলে ঈশ্বর লাভ করা যায়। গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ আরও বলেন, যিনি অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানালোকে পথ দেখান তিনিই গুরু। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গুরু ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য দেখতেন না। তিনি মনে করতেন গুরু হলেন ঈশ্বরের মূর্ত প্রতীক এবং গুরুর মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। গুরু পূর্ণিমার দিনে শ্রীরামকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ উক্তি। গুরু হলেন ঈশ্বরের প্রতিনিধি। গুরুর কৃপায় ঈশ্বরকে লাভ করা যায়। গুরুর চরণতলে সকল মুক্তি। যিনি অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন তিনিই গুরু। গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রীরামকৃষ্ণের এই বাণীগুলি আজও ভক্তদের পথ দেখিয়ে চলেছে। শ্রী গুরুর প্রণাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তুং যেন চরাচরং তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুর্মিলিतं তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলম অচলং সর্বতি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। সংসারনোপখোজ কর্ণধরস্য রূপক্ষ নমোস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ এই পুণ্যক্ষণে বিশ্বের সকল আধ্যাত্মিক অর্থাৎ চেতনা বিষয়ক গুরুকে দণ্ডবৎ প্রণাম জানাই। সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ।